আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের যে প্রধানমন্ত্রী ঘোষিত পাইলট প্রকল্পের আওতায় যে খাল খনন কর্মসূচি চলছিল সেই একটি খালপাড়ে দাঁড়িয়ে আছি। এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এটা 43 দিনের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা কিন্তু আসলে এই খাল বারংবার ভিজিট করছে। আমরা আজকেও দেখতে পেয়েছি যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু একাধিক কর্মকর্তা তারা এই খাল ভিজিট করেছেন। আমরা একটু কথা বলবো যার আসলে এই লোকালিটিতে যিনি বাস্তবায়ন করছেন এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, তিনি আমাদের সাথে আছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই খাল নিয়ে এই যে খাল খনন শেষ হলো, এখন আমরা দেখতে পেয়েছি যে গাছ লাগানো শেষ হয়ে গেছে, এই প্রকল্পটা শেষ হয়ে গেছে। এখন এর রক্ষণাবেক্ষণ বা বাকি যে বিষয়গুলো আছে কীভাবে চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। খাল খনন শেষ, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের পরিষদের চেয়ারম্যান আমি আকিদুল ইসলাম বিশ্বাস, আমাদের মেম্বার যেহেতু 3-4-2 কাজ আমরা যারা পরিষদের সদস্য আছে এরাই রক্ষণাবেক্ষণ করতে হবে। এই খাল খননে আসলে প্রকৃত কৃষকদের আসলে কোনো উপকার হবে কি না? হ্যাঁ, মনে হয় কৃষকের অবশ্যই উপকার হবে। আমাদের এই মাঠে ফসল হতো আগে খালি ধান হতো, এখন পাট হবে, পেঁয়াজ হবে, ধান হবে, 11 বছর হবে, 3টা ফসল হবে। এই খাল খননের কারণে 3টা ফসল কৃষকরা সুবিধা ভোগ করবে। যেমনটি আপনি শুনছিলেন, আসলে একজন জনপ্রতিনিধি, তিনি কিন্তু এই অঞ্চলেরই মানুষ। তিনি যেটি আমাদেরকে বলছিলেন যে এই খাল খননের পূর্বে এই যে জমি রয়েছে, মাঠ রয়েছে, সেখানে কিন্তু একটি ফসল জন্মানো হতো। এখন কিন্তু আসলে এই খাল খননের পরে এই যে সুফল, সেই সুফল কিন্তু আসলে 3টি ফসল এনারা এখানে করতে পারবেন, এমনটি কিন্তু আসলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়। যদি আমি আপনাকে বলি যে এই খাল খনন শুধু পাংশার এইটাই না, পাংশাতে আরও একটি খাল কিন্তু খনন করা হয়েছে যশা ইউনিয়নে, সেখানেও কিন্তু আসলে কৃষকরা যে সুবিধা পাবে সে বিষয়টাও আমরা কিন্তু এর আগে আপনার এটিএন নিউজের মাধ্যমে জানিয়েছিলাম। এই ছিল আমার কাছে পাট্টার খালপাড়া থেকে আমার কাছে সর্বশেষ।